এখানে বলেছে ট্রেন এ 72 কিমি/ঘন্টা গতিতে চলছে এবং বিপরীত দিক থেকে 63 কিমি/ঘন্টা গতিতে আসা ট্রেন বি, ট্রেন বিটা বিপরীত দিক থেকে আসছে 63 কিমি/ঘন্টা গতিতে সম্পূর্ণ অতিক্রম করছে কত সেকেন্ডে? 24 সেকেন্ডের সময় নেয়। ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এ এর দৈর্ঘ্যের 1.5 গুণ। ট্রেন বি একটি সেতুকে 62 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তো দেখো, এনটিপিসিতে আসা এই টাইপের অঙ্ক কীভাবে করবে। তো প্রথমে এই ট্রেন এ আর বি এদের দৈর্ঘ্যের অনুপাতটা বের করে নাও। তো বলেছে ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এ এর দৈর্ঘ্যের 1.5 গুণ। তাহলে ট্রেন এ এর দৈর্ঘ্য যদি 1 হয়, বি কত হবে? 1.5। একের সাথে 1.5 গুণ করলে সেটাই হয়। এটা পূর্ণ সংখ্যায় করার জন্য উভয় পক্ষে 2 গুণ করে নাও। 2, এটা হয়ে যাবে কত? 3। এবার ধরলাম ট্রেন এ এর দৈর্ঘ্য 2x আর ট্রেন বি এর দৈর্ঘ্য 3x। বোঝা গেল? এবার দুটো ট্রেন যখন বিপরীত দিক থেকে আসে একে অপরের দিকে, এটা হলো 72 কিমি/আওয়ার আর এটা এদিক থেকে আসছে 63 কিমি/আওয়ার। এটা এ ট্রেন যার দৈর্ঘ্য 2x, এটা বি ট্রেন যার দৈর্ঘ্য 3x। তো দুটো ট্রেন যখন বিপরীত দিক থেকে আসছে, এই দুটো ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে, তখন ট্রেন দুটো মোট দূরত্ব কত যাবে? তাদের মোট দৈর্ঘ্যের সমান। যখন একটা ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করছে, মোট দূরত্ব কত যাচ্ছে? এই ট্রেনের মোট দৈর্ঘ্যের সমান। তাহলে এখানে মোট দূরত্ব যাচ্ছে কত? 2x প্লাস 3x, 5x। আর যখন দুটো গতিশীল বস্তু হয় তখনই কি আসে? আপেক্ষিক গতির কনসেপ্ট চলে আসে। আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। তো আপেক্ষিক গতি যদি দুটি গতিশীল বস্তু পরস্পরের বিপরীত মুখে গতিশীল হয়, তাহলে সেই যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে এদের গতির যোগফল হয় আপেক্ষিক গতি। আর যদি একই দিকে গতিশীল হয় তাহলে আপেক্ষিক গতি হয় এদের গতির বিয়োগফল। তো এক্ষেত্রে দুটো বিপরীত দিক থেকে আসছে, এই জন্য মোট যে আপেক্ষিক গতি কি হবে? 72 প্লাস 63, মানে 135 কিমি/আওয়ার। এবার দেখো, এখানে আমাদের সম্পূর্ণ অতিক্রম করার সময়টা সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এই গতিটাও কিসে করতে হবে? মিটার/সেকেন্ডে করতে হবে। 135 কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18 মিটার/সেকেন্ড। তো কি বললাম এটা মনে রাখবে যে কিমি/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার/সেকেন্ড থেকে কিমি/আওয়ার আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটুকু বোঝা গেল? এবার আমরা কি জানি? গতি সমান কি জানি? দূরত্ব বাই সময়, তাই তো? এবার এখান থেকে দেখো, যদি এখানে আমরা মান বসিয়ে দিই, তাহলে এখানে সময়টা সমান কি আসবে? সময় সমান কি আসে? দূরত্ব বাই গতি। এবার ট্রেন দুটো যখন একে অপরকে অতিক্রম করছে, মোট দূরত্ব যাচ্ছে 5x আর তাদের মোট আপেক্ষিক গতি কত? 135 গুণ 5/18। তো যদি এটাতে ভাগ করি তাহলে এই অতিক্রমের সময়টা পেয়ে যাব। সেটা কত? 24 সেকেন্ড। ঠিক আছে? তাহলে উপরে কত হচ্ছে? 5x, 18টা ওপরে উঠে যাবে, গুণ 18, আর নিচে 135 ইন্টু 5 ইকুয়াল টু কত? 24। তাহলে এই 5 কেটে গেল। এবার 6 দিয়ে কাটো, 3 6 18, 4 6 24, আর 135কে 3 দিয়ে কাটলে 45 হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে x/45 ইকুয়াল টু কত? দেখে নাও, ইকুয়াল টু 4। তাহলে x সমান কত পাবো? 45 গুণ 4 মানে 180। আর এটা কোন এককে আসবে? মিটার এককে আসবে। যেহেতু বেগটা মিটার/সেকেন্ডে করেছিলাম, তাহলে সময়টা সেকেন্ডে আর দূরত্বটা মিটারে। এইবার আমাদের শেষে কি বলেছে? বলেছে যে ট্রেন বি একটি সেতুকে 62 সেকেন্ডে অতিক্রম করে।
তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য কী ছিল 3x, তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য কত হবে 3 গুণ 180 মানে 540 মিটার। এবার মনে করো এটা এল দৈর্ঘ্যের সেতু আর হচ্ছে 540 মিটার ট্রেন এটাকে অতিক্রম করবে। তো এখানে মোট দূরত্ব কত যাবে এল প্লাস 540। আর এখানে দেখো একমাত্র ট্রেনটাই গতিশীল আর সেতু কিন্তু স্থির। তো দুটো বস্তুর মধ্যে যদি একটাই স্থির থাকে তখন আর আপেক্ষিক গতি আসে না, কারণ সেক্ষেত্রে একটাই গতিশীল। আপেক্ষিক গতি কখন আসবে যখন দুটোই গতিশীল। তাহলে এখন যদি আমরা এই যে ট্রেন যখন সেতুকে অতিক্রম করবে তখন মোট দূরত্ব যাচ্ছে এত, এটাকে এবার ট্রেন বি এর গতি কত, ট্রেন বি এর গতি হচ্ছে 63 কিমি পার ঘন্টা। তো মোট দূরত্বকে যদি গতি দিয়ে ভাগ করি, এটা মিটার পার সেকেন্ডে করতে হবে, ওই জন্য 5/18 গুণ করলাম, তাহলেই তো সেতুটা অতিক্রম করার সময় পেয়ে যাব। সেতুটা কত সেকেন্ড অতিক্রম করছে 62 সেকেন্ডে। বোঝা গেল এটুকু। ট্রেনটা যখন, আবার বুঝিয়ে দিচ্ছি, ট্রেনটা যখন সেতুকে অতিক্রম করবে মোট দূরত্ব যাবে এল প্লাস 540, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এই মোট দূরত্বকে এখানে কোনো আপেক্ষিক গতি না, একমাত্র ট্রেনটাই গতিশীল। তো ট্রেনের গতিবেগ দিয়ে ভাগ করলেই অতিক্রমের সময়টা পেয়ে যাবো। আর যেহেতু গতিবেগটা কিমি পার আওয়ারে ছিল ওই জন্য মিটার পার সেকেন্ডে করে নিলাম। এবার এখান থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো দেখো ওপরে এল প্লাস 540 আর এই যে 18টা ওপরে উঠে গেল ইন্টু 18, আর নিচে 63 গুণ 5 ইকুয়াল টু 62। তো 2 দিয়ে কাটলে এটা 9, আর এটা কত হবে 31 দিয়ে 62, 9 দিয়ে কাটলে এটা 7। তাহলে এখান থেকে পাবো এল প্লাস 540 কোনাকুনি গুণ করলে 31 গুণ 5 7 35। 35 গুণ 31 কত হবে, ফার্স্টে 35 গুণ 3 করো, দেখো 1050 একটা শূন্য আসবে, প্লাস 35 কত আসছে 1085 ইকুয়াল টু 1085। তাহলে এল সমান কত হবে 1085 মাইনাস 540, তো এটা করলে আসবে কত 545। তাহলে দেখো সেতুর দৈর্ঘ্য কত হবে 545 মিটার। তো এটা একটা খুবই ভালো অঙ্ক, এটা এনটিপিসিতে এসছে। এর মেথডটা খুব ভালো করে শেখানো, একবারে না বুঝতে পারলে বারবার দেখবে। এই টাইপের অঙ্ক কিন্তু প্রায় শিফটেই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।